অর্থনৈতিক সংকট ও ভুল নীতির কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সুবিধাজনক অবস্থায় নেই বলে মনে করেন ওহাইওর সাবেক রিপাবলিকান গভর্নর জন কেসিক। বৃহস্পতিবার এমএস নাউকে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। এটা ডেমোক্র্যাটদের জন্য বড় সুযোগ বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক এডি গ্লডের মতে সমর্থন কমে যাওয়ায় রিপাবলিকানরা ভোটারদের মনোযোগ ঘোরাতে সাংস্কৃতিক বিতর্কের আশ্রয় নিচ্ছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক অনুসন্ধানে জর্জিয়া সহ বিভিন্ন স্টেটের ভোটারদের মধ্যে রিপাবলিকান পার্টি ও ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের প্রতি চরম হতাশার কথা উঠে এসেছে। তাদের মতে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ডের সদস্য মারা গিয়ে এই অনুসন্ধান চালান। তিনি জানান, ভোটাররা এখন রাজনীতি থেকে কর্পোরেট অর্থের প্রভাব বন্ধের পাশাপাশি রাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানাচ্ছে। অনেক ভোটাররা প্রবীণদের পরিবর্তে নতুন প্রজন্মের নেতৃত্ব, মেডিকেয়ার ফর অলের মতো প্রগতিশীল নীতি এবং প্রচলিত সরকার ব্যবস্থার পরিবর্তন চাইছেন। রাজনৈতিক বিশ্লেষক এডি গ্লডের মতে রিপাবলিকান পার্টি বর্তমানে বেশ চাপের মধ্যে আছে। জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া সাধারণ মানুষের মনোযোগ সাংস্কৃতিক বিতর্ক দিয়ে অন্যদিকে ঘোরানো সম্ভব নয় বলে মনে করেন তিনি। ওহাইওর সাবেক রিপাবলিকান গভর্নর জন কেসিকও মনে করেন রিপাবলিকানরা সুবিধাজনক অবস্থায় নেই। আরেক রাজনৈতিক বিশ্লেষক জন রলস্টন বলেন, কালচারাল ওয়ারের চেয়ে স্বাস্থ্যসেবা ও বাড়ি ভাড়ার মতো বাস্তব সমস্যাই ভোটারদের কাছে প্রধান বিষয়। রাজনীতিতে বিপুল পরিমাণ কর্পোরেট অর্থ এখন শক্তির বদলে প্রার্থীদের জন্য দায়ী হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষক পিটার গুডম্যান। গবেষণা সংস্থা ব্রাইট লাইট ওয়াচের বরাত দিয়ে রাজনৈতিক বিশ্লেষক ডেভিড রোড এমএস নাউকে বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগগুলো নির্বাচনী ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থায় বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর অ্যাশলি মোডি নভেম্বরের নির্বাচনে তার ডেমোক্রেটিক প্রতিপক্ষ অ্যাঞ্জি নিক্সনের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন। ডেমোক্র্যাটদের অবস্থানকে কমিউনিজমের সাথে তুলনা করেন তিনি। মোস্তফা আশিকে নাবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।